আরো বেরোই মরুরি বুকে ফুটালে ফুল শাকে শাকে আরো বেরোই মরুরি বুকে ফুটালে ফুল শাকে শাকে সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হলো জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজাত প্রাপ্ত দল, যেই দলের গ্যারান্টি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের পরিচয়। বর্তমান সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। বর্তমান সময় প্রায় আম মানুষের একটা প্রশ্ন দাঁড়িয়েছে। সেই প্রশ্নটা কি জানেন? প্রশ্নটা হলো, হুজুর, আপনারা একজন ডান দিকে, আরেকজন বাম দিকে, আরেকজন সামনে, আরেকজন পিছনের দিকে, আমরা যাব কোন দিকে? কথা বলেন ঠিক কিনা? না প্রশ্ন আসে কিনা? নাই। হুজুররা যদি ওই দিক হয়, আমরা কোন দিকে যাব? আপনি রাস্তা খুঁজে পেরেশান হওয়ার কোনো কারণ নাই। কারণ আজ থেকে 1450 বছর পূর্বে আমার রাসূল যে রাস্তা দেখিয়েছেন ওটাই হলো আমাদের নাজাতের পথ। কথা বলেন ঠিক কিনা? না। তো রাসূল কোন পথ আমাদের জন্য তিনি নির্ধারণ করলেন, সরাসরি আমি আলোচনায় প্রবেশ করছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালুকণার দিকে তিনি যাত্রা শুরু করলেন। পথিমধ্যে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আমার হাতের মধ্যে একটা লাঠি দাও। কি দাও? লাঠি দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাঠি দিয়ে কি করবেন? নবীজি বললেন, প্রয়োজন আছে। লাঠি এনে দেওয়া হলো। আল্লাহর নবী ওই লাঠি দ্বারা মরুভূমির বালুকণার মধ্যে সোজা করে একটা সরল রেখা নবীজি অঙ্কন করলেন। সরল রেখা, এটার মধ্যে কোনো বক্রতা নাই। সরল একটা রেখা অঙ্কন করলেন। ওই রেখাটা অঙ্কন করার পরে আল্লাহর নবী বললেন, হাজা সাবিলুল্লাহ। হাজা, এটা কার পথ? আল্লাহর পথ। আওয়াজ দেন, কার পথ? হাজা সিরাতুম মুস্তাকিম। এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম যে পথ, এই পথ সোজা নাকি বাঁকা? সোজা পথ, মনে রাখবেন। এখন এই পথ চিনবেন কিভাবে আমি বলবো আপনাদেরকে। এটা হলো সোজা রাস্তা। এই রেখাটি অঙ্কন করার পর আল্লাহর নবী এই রেখার ডান দিকে 3টা বক্র রেখা টেনে দিলেন, বাঁকা রেখা। বাম দিকে দিলেন আরো 3টা বক্র রেখা। মোট কয়টা হলো বক্র রেখা? এরকম কথা বলবেন, 6টা। আল্লাহর নবী বললেন, এই যে 6টি বক্র রেখা, এর প্রত্যেকটি রেখার মাথায় একটা করে শয়তান আছে। কয়টা করে? একটা করে শয়তান। আর ওই শয়তান ব্যাখ্যা এসেছে 12টি করে দলকে পরিচালনা করে। কয়টি করে? 12টি করে দল পরিচালনা করে। মানে এক একটা রেখার মাথায় 12টি করে দল আছে। আওয়াজ দিয়ে বলেন, কয়টি করে? এখন 6 12 কত? আর সোজাটা লাগিয়ে 73। আল্লাহর নবী বললেন, কুল্লুহুম ফিন্নার। প্রত্যেক দলের শেষ ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা দলের শেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই পথের শেষ ঠিকানা আল্লাহর জান্নাত, ওই পথ, ওই মত আমরা চিনব কিভাবে? আমরা জানবো কিভাবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই পথে আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরাম থাকবে, ওই পথটাই হলো জান্নাতের পথ। এখন সিরাতে মুস্তাকিমের মধ্যে কোনো বক্রতা নাই। সিরাতে মুস্তাকিমের মধ্যে অহংকার নাই। সিরাতে মুস্তাকিমের মধ্যে গীবত নাই। সিরাতে মুস্তাকিমের মধ্যে হিংসা নাই। সিরাতে মুস্তাকিমের মধ্যে অহংকার নাই।
সিরাতে মুস্তাকিমের মধ্যে কোনো বক্রতা, আওয়াজ দেন, বক্রতা নাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত মর্যাদা দিয়েছেন সবগুলাকে বুক ফুলে সব জায়গায় যারা আলোচনা করে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা না? এবং সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে আমরা যত আলোচনা করি, আমি রাখালগঞ্জ জামে মসজিদ বাজার মসজিদে বলেছিলাম, যেই সময়ে যেই ওয়াজের প্রয়োজন, বলেছিলাম গরমের সময় গরমের ওয়াজ, ঠান্ডার সময় ওয়াজ করতে হবে। কতটুকু চাদর পড়তে হবে, হ্যাঁ, চাদর যদি মুখ ডেকে নামাজ পড়ে নামাজ হবে, এই মাসালার দরকার ঠান্ডার সময়। গরমের সময় গরমের ওয়াজের দরকার। কথা বলেন ঠিক কিনা না? এখন তারপরে বলেছিলাম যেই মাসে যেটার প্রয়োজন ওই মাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ ওই মাসে তারা ওই আলোচনা করে থাকেন। কথা বলেন ঠিক কিনা না?